हेलो फ्रेंड्स वेलकम टू विश्वजय यूट्यूब चैनल। विश्वजय यूट्यूब चैनल থেকে আমি তোমাদের বিশ্ব স্যার সকলকে স্বাগত জানাই। দেখো তোমাদের বিহার স্টেট পরীক্ষা যে পরীক্ষা তোমাদের মে এবং জুন মাসে হয়েছিল, সেই তারপর থেকে তোমাদের প্রায় 4-5 মাসের দীর্ঘ প্রতীক্ষার পর তোমাদের স্টেট পরীক্ষার কিন্তু রেজাল্ট পাবলিশড হয়েছে গতকাল, এবং সেখানে তোমরা অনেকেই পাস করেছো, কারণ সেখানে তোমাদের পরীক্ষার ক্যান্ডিডেট ছিল 3242 জন। মানে বুঝতে পারছো হিউজ সংখ্যক পরীক্ষার্থী কিন্তু বিহারে পরীক্ষা দিতে গিয়েছিল বাংলা বিষয়ের, সেখানে পরীক্ষায় সফল হয়েছে 2530 জন। তো আজকের ভিডিওটিতে তোমাদের বিশেষ করে বলবো যে কয়েকটি সিট তোমাদের আদার স্টেটের স্টুডেন্টদের জন্য থাকবে, সেই কয়েকটি সিটে তুমি চাকরিটি ক্র্যাক করার জন্য কোন কোন উপায় অবলম্বন করবে, কিভাবে পড়তে হবে সূক্ষ্মাতি সূক্ষ্ম A to Z আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব। তো ভিডিওটি অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখো তোমাদের মোট যে পরীক্ষার্থী, এখানে আমি প্রত্যেকটি স্ট্র্যাটেজি আমি তোমাদের জানাবো। মোট পরীক্ষার্থীর সংখ্যা 3242 জন। দেখো তার মধ্যে পাস করেছে 2530 জন। মানে বুঝতে পারছো বিপিএসসি পরীক্ষার জন্য এই 2530 জন স্টুডেন্টেই কিন্তু বিহারের উদ্দেশ্যে রওনা দেবে। এরপরে আমাদের এখানে কোশ্চেন যে আমরা কিভাবে পড়ব বা আমাদের বিপিএসসি পরীক্ষাটি কখন হবে। তো তোমাদের আমি বলে রাখি যে বিপিএসসি পরীক্ষার জন্য তোমরা কমপক্ষে 2-3 মাস বা 4 মাস সময় পেতে পারো। এই 4 মাস সময়ের মধ্যে নিজেকে যে জায়গাগুলোতে গুছিয়ে নিতে হবে সেটা দেখো, ল্যাঙ্গুয়েজ পেপারে তোমাদের কোনো প্রবলেম হবে না। ওকে, যে ল্যাঙ্গুয়েজ পেপার তোমাদের আছে, ল্যাঙ্গুয়েজ পেপারে যে 30 নাম্বারের থাকবে ইংলিশ সেখানে আছে, এবং সঙ্গে সঙ্গে সেখানে তোমাদের বাংলা, বিশেষ করে ল্যাঙ্গুয়েজেও বাংলা থাকবে। তো সেখানে তোমাদের 30 নাম্বারের মধ্যে 40% নাম্বার অর্থাৎ 12 নাম্বার পেতে হবে। আর তোমাদের ইংলিশে আর্টিকেল প্রিপোজিশনে আসবে, সঙ্গে সঙ্গে বাংলার ব্যাকরণগুলো আসবে। দেখো তোমাদের যদি সাবজেক্ট অন্য কারোর হয়ে থাকে তো অবশ্যই ইংলিশ গ্রামার, সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু বাংলা ব্যাকরণটা, বিশেষ করে কোয়ালিফাইং যে পেপার 30 নাম্বারের ল্যাঙ্গুয়েজ যেটা, সেখানে কিন্তু আমাদের অবশ্যই কোয়ালিফাই হতে হবে। এরপর দেখো তোমাদের সাবজেক্ট কিন্তু 80 নাম্বারের প্রশ্ন থাকবে 80টি, সঙ্গে সঙ্গে তোমাদের 40 নাম্বারের থাকবে জিকে থেকে, জিএস থেকে, অর্থাৎ সেখানে ইতিহাস থেকে 8টি প্রশ্ন, সেইখানে তোমাদের নেক্সট হচ্ছে তোমাদের জিওগ্রাফি থেকে 8টি প্রশ্ন, নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 8টি প্রশ্ন, এবং ম্যাথ থেকে 8টি প্রশ্ন, এবং সঙ্গে সঙ্গে তোমাদের থাকবে যে তোমাদের অন্যান্য দিকগুলো থেকে 8টি প্রশ্ন থাকবে। তাহলে দেখো এখানে যে সায়েন্স থেকে মানে মোট ইতিহাস, ভূগোল, বিজ্ঞান এবং ম্যাথ এবং কারেন্ট অ্যাফেয়ার্স, এই 5টি বিভাগ থেকে তোমাদের কিন্তু থাকবে 40 নাম্বারের। তাহলে তোমাকে টার্গেট করতে হবে তোমাদের নাম মেরিটে আসার জন্য এই 40 নাম্বার, পাশাপাশি তোমার সাবজেক্টের 80 নাম্বার। এবং তোমার যদি সাবজেক্ট বাংলা হয়ে থাকে তাহলে দেখো তোমাদের পড়তে হবে কি সম্পূর্ণ যে ব্যাকরণ, সেই ব্যাকরণটা ভালোভাবে পড়তে হবে। একেবারে তোমাদের ধ্বনি থেকে শুরু করে ধ্বনি, বর্ণ, পদ, শব্দ, শব্দভাণ্ডার, কারক, সমাস, সন্ধি, লিঙ্গ, বচন, পুরুষ, সঙ্গে সঙ্গে বাক্য, বাচ্য, ক্রিয়াপদের ক্রিয়ার কাল, যে আমি তোমাদের পদ বললাম সেখানে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়াপদ এগুলো আছে। সঙ্গে সঙ্গে তোমাদের অতিরিক্ত যারা একাদশ দ্বাদশের জন্য পরীক্ষা দেবে তাদের কিন্তু ভাষা বংশ পড়তে হবে, উপভাষা পড়তে হবে, এইগুলো আমাদের পড়তে হবে। ঠিক আছে, তো পুরোপুরি তোমাদের স্টেটের যে সিলেবাস সেটাও কিন্তু চোখ বুলিয়ে যেতে হবে। তাহলে পুরোপুরি স্টেটের যে ইউনিট তোমাদের সম্ভবত 13টি ইউনিট আছে, সেই 13টি ইউনিট একবার অন্তত তোমাদের পড়ে যেতে হবে। সঙ্গে সঙ্গে পুরোপুরি গ্রামারটাকে পুরোপুরি আয়ত্ত করে নিতে হবে। তোমরা যদি বিপিএসসির জন্য কেউ এডমিশন হতে চাও, স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে তোমরা প্রত্যেকেই হোয়াটসঅ্যাপ করে এডমিশন হতে পারবে। ঠিক আছে, কারণ অনেক স্টুডেন্ট কিন্তু ইতিমধ্যেই সেই জুন মাস থেকেই কিন্তু ক্লাস শুরু করে দিয়েছে, এবং তোমাদের সেই ব্যাচটিও তোমাদের এক্সাম পর্যন্ত চলবে। এবং তোমরা যারা এখন নতুনভাবে বিশেষ করে জিকে পোর্শনের জন্য যদি কেউ এডমিশন হতে চাও, সেখানে সমস্ত ক্লাস রেকর্ড পাবে, সমস্ত কিছু কোন পয়েন্ট থেকে তোমাদের প্রশ্ন আসবে, বাংলা প্লাস ইংলিশ জিকে নোটস দেয়া হবে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। সঙ্গে সঙ্গে তোমাদের
বলেই রাখছি যে বাংলা বিষয়ের প্রত্যেকটি ব্যাকরণের পাঠ খুবই ভালোভাবে পড়ানো হবে। যাই হোক, প্রত্যেকটি পাঠ বিশেষ করে দেখো, আমরা যদি ক্র্যাক করতে চাই এখানে ডোমিসাইল লাগু হয়ে যাবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে ডোমিসাইল লাগু হলেও আর এখানে আদার স্টেটের স্টুডেন্টদের জন্য কিন্তু একটা ভ্যাকেন্সি থাকবে, সেটা 20% হতে পারে, 15% হতে পারে, 30% হতে পারে বা 40% হতে পারে। তো আশা করা যায় তোমাদের পার্সেন্টেজের দিক থেকে যেন 30 বা 40% বা 35% যেটা আমরা শুনে আসছি সেটা যেন থাকে। তো যতক্ষণ না বিপিএসসির নোটিফিকেশানটা আসবে ততক্ষণ বলা যাচ্ছে না, তবে বিপিএসসির যে নোটিফিকেশান সেটা তোমরা ডিসেম্বর মাসে পেয়ে যাবে নোটিফিকেশান, সঙ্গে সঙ্গে গ্যাজেট কিন্তু পেয়ে যাবে। এবং ডিসেম্বর মাসে ফর্ম ফিল আপ হয়ে গেলে তোমাদের পরীক্ষাটি অন্তত আগামী 2-3 মাসের মধ্যে কিন্তু তোমাদের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। এবং যারা নিউ স্টেটের জন্য প্রিপারেশন নিতে চাও, সেই নিউ স্টেট পরীক্ষার কথাও বলে দিই, সেই নিউ স্টেট পরীক্ষা কিন্তু তোমাদের হবে অনেক পরে, ঠিক আছে, এপ্রিল মে জুন মাসের দিকেও হতে পারে, তবে নিউ স্টেটেরও তোমাদের ফর্ম ফিল আপ হয়ে যাবে ডিসেম্বর মাসের দিকে। তাহলে দেখো, আমি তোমাদের যাদের সাবজেক্ট বাংলা, দেখো 2530 জন তোমরা কিন্তু কোয়ালিফাই করেছো। তোমাদের আমি বারবার বলছি যে বাংলা ব্যাকরণের প্রত্যেকটি পাঠ আমাদের কিন্তু সহজ সরলভাবে বুঝে পড়তে হবে। এবং আমি তোমাদের বললাম যে ইতিমধ্যে অনেক স্টুডেন্ট কিন্তু সেই জুন মাস থেকে পড়ছে, ইতিমধ্যেই ক্লাস করে করে যাচ্ছে এবং এক্সাম পর্যন্ত ক্লাস করবে সেই একটা ফি দিয়েই। এবং তোমরা যারা অনেকেই অন্যান্য গাইড, ঠিক আছে, অন্যান্য টিচারের থেকে গাইড নিয়েছো, তোমাদের অনেকেরই ইতিমধ্যে কোর্স শেষ হয়ে গেছে। এখানে তোমাদের অনেকেরই সংশয়, কারণ সেই টিচার তোমাকে আর সেই ফি দিয়ে কিন্তু পড়াবে না। কিন্তু আমি সেই জুন মাসের যাদের ব্যাচ আমি শুরু করেছিলাম তাদের কিন্তু একবারে এক্সাম পর্যন্ত পড়ানো হবে। আর তোমরা যারা নতুনভাবে যদি কেউ অ্যাডমিশন হতে চাও, স্ক্রিনে যে নাম্বারটা দিয়েছি হোয়াটসঅ্যাপ, সেখানে যোগাযোগ করে নেবে। ব্যাকরণের প্রত্যেকটি পার্ট সেখানে সহজ সরলভাবে পড়ানো হবে। তাছাড়া বিশ্বজয় ইউটিউব চ্যানেলে তোমরা যেমন স্টেটের ক্লাস পেয়েছিলে, সেরকম কিন্তু তোমরা বিশেষ করে মেন পরীক্ষা বিপিএসসির জন্য কিন্তু তোমরা ক্লাস পেয়ে যাবে, ঠিক আছে। তো যাই হোক, বিস্তারিত ভিডিও তোমাদের আরও আমি নিয়ে আসব। তো বিশেষ করে তোমাদের জিএস, যেটা হিস্ট্রি, জিওগ্রাফি, কারেন্ট অ্যাফেয়ার্স, সায়েন্স এবং ম্যাথ থেকে যে 40 নাম্বার থাকছে, সেখান থেকে কিন্তু তোমাকে কমপক্ষে 20+ নাম্বার পেতেই হবে। এবং মনে রাখবে, সাবজেক্টে যতটা সম্ভব 70-র আপে নাম্বার রাখতে হবে, কারণ একটা হিউজ কম্পিটিশন হবে বাংলা বিষয়ের। 2530 জন কোয়ালিফাই করেছে, সেখানে সামান্য কয়েকটি সিট থাকবে এবং তোমাদের কাট অফ কিন্তু হাই হবে। যেমন টিআরই 3-তে কাট অফ খুবই কম ছিল, কারণ সেখানে 100 জন, সেখানে 120-30 জনের মতো পরীক্ষা দিয়েছিল। এই টিআরই 3 যেটা রেজাল্ট বেরিয়ে গেল 2-3 দিন আগে সম্ভবত, সেটার কাট অফ কিন্তু খুবই কম, কারণ সেখানে পরীক্ষার্থীর সংখ্যাই ছিল 110-এর 100 আপ ছিল। আর সেখানে ভ্যাকেন্সি 8, 10, 12, 14 যাই থাকুক না কেন, কিন্তু তোমাদের এবারে কিন্তু প্রচুর কম্পিটিশন হবে। তাই প্রত্যেককে বলছি, প্রত্যেকেই সেলফ যারা প্রিপারেশন নিচ্ছ প্রত্যেকেই ভালোভাবে পড়াশুনো করো। আর যারা বিশ্ব স্যারের কাছে গাইড নিতে চাইছো, তোমাদের টপ ক্লাস গাইড দেওয়া হবে, চিন্তা করো না, ঠিক আছে। তো যাই হোক, যদি কেউ অ্যাডমিশন হতে চাও হোয়াটসঅ্যাপ করে নেবে। তাছাড়া যারা ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি, সঙ্গে থাকবে, কারণ তোমাদের প্রত্যেকটি পার্ট, জিএস সেকশন ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছু এই ইউটিউব চ্যানেল থেকেই তোমরা পেয়ে যাবে। ওকে, তো প্রত্যেকেই ভালো থাকবে, নিজেদের লক্ষ্যের দিকে এগিয়ে চলো, একটু সময়ের জন্য ফাঁকি দিও না, ঠিক আছে। কারণ তুমি যদি ব্যাকরণটা ভালোভাবে পারো না, তাহলে তুমি কিন্তু সেই বিহারে তোমার শিক্ষকতা করার যে স্বপ্ন, যে কষ্টটা, সেটা কিন্তু তোমার সার্থক হবে। যাই হোক, প্রত্যেকেই ভালো থাকবে, প্রত্যেকের সুস্থতা কামনা করি। এবং তোমাদের খুব তাড়াতাড়ি আমি ইউটিউবে বিহারের জন্য, বিশেষ করে এসএলএসটির জন্য যে মক টেস্টগুলো নিচ্ছি, সেই মক টেস্টগুলো প্রত্যেকেই ফলো করবে, কারণ সেই মক টেস্টে কিন্তু আমি গ্রামারগুলো আলোচনা করছি, ঠিক আছে। তোমরা অনেকেই কিন্তু ফলো করো না। তোমাকে যখন চাকরি দেখো পেতেই হবে, তখন পড়াশুনো করো। পড়াশুনো না করলে কিন্তু চাকরি পাওয়া সম্ভব নয়। তো পড়াশুনো করো এবং অবশ্যই নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাও। প্রত্যেকেই ভালো থাকবে। থ্যাংক ইউ সো মাচ।